আপনার আজকের ভূমিকায় আমরা বেশ খুশি রায়মশাই। ঠিক এইভাবেই বাংলার মানুষের মনে কোম্পানি আর জমিদারদের সম্পর্কে ত্রাস সৃষ্টি করে রাখতে হবে, যাতে আমরা যখন চাইবো ওরা যেন ওদের সব কিছু আমাদের হাতে তুলে দেয়। ওদেরও বুঝিয়ে দিতে হবে যে একা ভবানী পাঠক ওদের বাঁচাতে পারবে না। হ্যাঁ, ওই ভবানী পাঠক দুবার আমার টাকা লুট করেছে। আমার সব থেকে বড় শত্রু, ওকে আমি ছাড়বো না। ওকে জ্যান্ত পুড়িয়ে মারতে পারলে তবে আমার জ্বালা মিটবে। জ্বালা আমাদেরও কিছু কম নেই রায়মশাই, তবে তাকে আমরা হাতের কাছে পাচ্ছি কই? হাতের কাছে পেলে তো পোড়ানোর কথা। ও আমাদেরও কম বড় শত্রু নয়। কোম্পানিকে নাস্তানাবুদ করে রেখেছে, কোম্পানির মাল লুট করেছে, টাকা লুট করেছে, আর সেই সব টাকা গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে নাম কিনেছে। গ্রামের মানুষগুলো সাহায্য পাচ্ছে বলেই ওকে আমরা ধরতে পারছি না। একটা সুযোগ পেলেই ওর ভবলীলা সাঙ্গ করে দেবো। আমার মনে হয় সেই সুযোগ আপনি পাবেন রায়মশাই। এই দেবী সিংয়ের অনুমান যদি ভুল না হয়, ওই ভবানীকে আমরা ঠিক ধরবো। আমাদের চরেরা ওকে হন্যে হয়ে খুঁজছে, কতদিন পালিয়ে বাঁচতে পারবে। যাইবো কি বিলাস, তুমি এখানে? আপনি এখানে একবার এক্ষুনি আমার সাথে বাড়িতে চলুন। কেন, কি 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 হয়েছে? কি ব্রজ ভালো আছে তো? না যাইবো, ব্রজ ভালো নেই। এক্ষুনি সাহেব ডাক্তারকে নিয়ে কলকাতা থেকে ওষুধ না আনতে পারলে সর্বনাশ হয়ে যাবে। যাইবো, চুপ করো তুমি, চুপ কর। সিংহমশাই সাহেব, আমাকে মার্জনা করবে না। আমার একমাত্র ছেলে খুব অসুস্থ, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। Okay. You may go now. হ্যাঁ, ধন্যবাদ। আমি আসছি। হুজুর, হুজুর। You native Indian? বলো, কি সংবাদ আনিয়াছো? এমন খবর নিয়ে এসেছিস সাহেব, যা শুনলে আপনিও খুশি হয়ে যাবেন। বাজে কথা বন্ধ করে আসল খবরটা দাও। ভবানী পাঠক তার দলবল নিয়ে রাঙাগ্রামে এসেছে। ভবানী পাঠক, আমি জানিতাম আমরা চলিয়া গেলেই সে রাঙাগ্রামে আসিবে, মানুষগুলোর ক্ষয়ক্ষতি বিচার করিতে, তাহাদের সাহায্য করিতে। আর এইটাই ছিল আমাদের স্টোপ। ও যখন বস্ত্র বিতরণে ব্যস্ত থাকবে তখন সেই সুযোগটা আমাদের নিতে হবে। তাড়াতাড়ি করলে ভবানীকে কিন্তু ধরা যাবে। বলছি, খবর পাকা তো? খবর যদি ভুল হয় তার ফলাফল কিন্তু ভালো হবে না। আমি কখনো ভুল খবর দিয়েছি হুজুর? একেবারে পাক্কা খবর। ঠিক আছে, তুমি যাও, আমরা এখনই রাঙাগ্রাম যাব। হ্যাঁ, ডগরু, বিলাস, তুমি এক্ষুনি বাড়ি ফিরে গিয়ে কলকাতা যাত্রা করো। হ্যাঁ, এতে টাকা আছে, যত টাকা লাগে খরচা করবে, যত দামি ওষুধ লাগে তুমি কিনে আনবে। মনে রাখবে, এই ওষুধের ওপর ব্রজর বাঁচা মরা নির্ভর করছে বিলাস। কিন্তু আপনি ফিরবেন না যাইবো? যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন সেটা নিশ্চয়ই সফল হয়েছে। হ্যাঁ, তা হয়েছে, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি বিলাস। শত্রুকে নির্মূল না করা পর্যন্ত আমার শান্তি নেই। আর এত বড় সুযোগ যখন এসেছে, সেই সুযোগটা তো হাতছাড়া করা চলে না। ওই ভবানী পাঠককে শাস্তি দেওয়ার সুযোগ বারবার আসে না বিলাস। তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠাকুর, কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? আপনি এক্ষুনি এখান থেকে চলে যান ঠাকুর। আমি দেখলাম গোরা সাহেব সৈন্যদের নিয়ে এদিকেই আসছে, আপনাকেই ধরতে আসছে ঠাকুর। ঘোড়া সৈন্য? তার মানে তো ওদের কাছে বন্দুক আছে। হ্যাঁ, আর আমাদের সঙ্গে দলে নতুন মেয়ে আছে, তাই ওকে নিয়ে তাড়াহুড়ো করে পালাতে গেলে যদি ধরা পড়ে যায়, তার থেকে এক্ষুনি পালানো ভালো। না ঠাকুর, আমি পালানোর পক্ষপাতী নই।
এতে ইংরেজদের সাহস বাড়বে আর আমাদের দলের মনোবল। কিন্তু ওদের সঙ্গে বন্দুক আছে, মুখোমুখি লড়াই হলে তো। তাহলে কৌশল বানাতে হবে, পালানোটা কোনো পথ নয়। ঠিক বলেছ। ভবানী পাঠক পালাতে শেখেনি, দেশ মাতৃকার জন্য এ জীবন উৎসর্গীকৃত। আমার কিসের ভয়? তা বলে ভেবো না আমি কোনো হঠকারী কাজ করব। আমাকে গ্রেফতার করার ক্ষমতা ওদের নেই। বরং আজ ওদের বুঝিয়ে দেব নিরীহ গরিব দেশবাসীর উপরে অত্যাচার করলে তার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। তুমি এখন এসো। আচ্ছা ঠাকুর। আপনারা সবাই কুটিরের মধ্যে যান। দরজাটা ভালো করে বন্ধ করে দেবে। অর্জুন, ঠাকুর। ভীমা, তোমরা সবাইকে নিয়ে একটু এগিয়ে গিয়ে নিজেদের আড়াল করে নাও। ওদের কোনোভাবে এখানে আসতে দেওয়া চলবে না। আর হ্যাঁ, আমি যতক্ষণ না ইশারা করছি কেউ সামনে আসবে না। যাও। তুমি শুনতে পেলে না? প্রফুল্ল, আড়ালে যাও। দেখো, তুমি এখানে থেকো না। এই লড়াই জমিদারের থেকে মুকুট ছিনিয়ে আনার মতো সহজ লড়াই নয়। এই লড়াই করতে হবে জীবনপণ করে। তাই তুমি এখান থেকে চলে যাও। না, আমি বাবা ঠাকুরকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। জেদ করো না, এটা বাবা ঠাকুরের আদেশ। আর তাছাড়া তুমি যদি গোরা সৈন্যদের হাতে ধরা পড়ো, শুধু তোমার একার নয়, আমাদের গোটা দলের বিপদ হতে পারে। কিছুটা হলেও তুমি আমাদের কর্মকাণ্ড এবং ডেরা সম্পর্কে জানো। তুমি যদি একবার ওদের হাতে ধরা পড়ো, ওরা তোমার পেট থেকে সব কথা বের করবে। তাছাড়া বাবা ঠাকুরকে নিয়ে ভাবার জন্য আমি আছি, গোটা দলের লোক আছে। আমরা জানি বাবা ঠাকুরের কোন আদেশটা অক্ষরে অক্ষরে পালন করতে হয় আর কোনটা আলোচনা করতে হয়। তুমি দলে নতুন এসে দেখতে পাচ্ছি বাবা ঠাকুরকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছো। তোমাকে যেটুকু বলা হয়েছে তুমি সেটুকু করো, এখান থেকে চলে যাও। না, আমার মা থাকবে তোমাদের সঙ্গে। আজ ওর প্রথম পরিচয় হোক শত্রুর সঙ্গে। আর ওর কোনো বিপদ হলে আমরা সবাই আছি ওর উদ্ধার করার জন্য। যাও, সবাই তৈরি হও শত্রুর মুখোমুখি হওয়ার জন্য। এই নাও মা, নিজের মুখ ঢেকে নাও। আমি চাই না গোরারা আমাদের কারো মুখ দেখতে পাক। দিদি, জামাইবাবু এই টাকাগুলো তোমাকে তুলে রাখতে বললো। বাবা মশাই এতগুলো টাকা পেলেন কোত্থেকে? জামাইবাবু দলবল নিয়ে রাঙাগ্রাম লুট করেছে, জোর করে খাজনা আদায় করেছেন। এবার গেছেন ভবানী ডাকাতকে মারতে।